আমরা এখন দেখব চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি। চারটা প্রক্রিয়াটা কি? চারটা প্রক্রিয়াটা আমরা শিখেছি, যোগ শিখেছি, বিয়োগ শিখেছি, গুণ শিখেছি, ভাগ শিখেছি। এখন আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে এই চারটা প্রক্রিয়ার নিয়ে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যার সমাধান কেমনে করতে হয় সেগুলো আমরা দেখব। এর আগে সমস্যার সমাধান করছি মাত্র একটা বিষয় নিয়ে, যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ, বা গুণ করলে গুণ, ভাগ করলে ভাগ। তো আমাদের প্রথম যে অংশটুকু আমরা দেখব, আমরা জাস্ট একটু আমাদের ব্রেনটাকে ঝালিয়ে নেওয়ার জন্য আমরা যে যোগগুলো করে আসছি আগে, সেই যোগগুলোকে আমরা নতুনভাবে শিখব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু যোগ দেয়া আছে, অনেক বড় বড় সংখ্যার যোগ দেয়া আছে এবং বিয়োগ দেয়া আছে। তো এগুলো আমাদের করতে হবে। তো এগুলো করতে হলে কী করতে হবে? আমরা যোগ যেভাবে করেছি, যেরকম এরকম যদি যোগ দেওয়া থাকে, আমাদের প্রত্যেকটার উপরে একটা করে দাগ দিতে হবে। যেমন এইটা দিলাম 1, এই 1 নিলাম, 1, তার সাথে যোগ করব এইটা 9, 1 আর 9 যোগ করলে আমাদের 10 হয়, তার সাথে যোগ করব 6, এটা যোগ করলে আমাদের হবে 10 আর 6 16, তার সাথে যোগ করব এইটা, তার মানে 16-র সাথে 7 যোগ করলে হবে আমাদের 23, আর 23-এর সাথে 7 যোগ করলে হবে 30, তার মানে 30 পেয়ে গেলাম। 30-এর হবে আমাদের কত? 30-এর যেহেতু আমার একটা সংখ্যাকে বসাইতে হবে, সুতরাং আমরা বসাবো এখানে 0 বসাবো, আর আমাদের হাতে থাকবে 3। তো এইখানে আবার পরের সংখ্যাটাকে শুরু করব, যেমন 2, আর এটার দ্বিতীয় সংখ্যা 0, 2 আর 0 2, আর তার সাথে 8 যোগ করলে 10, 10-এর সাথে 9 যোগ করলে হলো 19, 19-এর সাথে 1 যোগ করলে হলো 20, আর আমাদের এখানে 3 রয়ে গেছে, তার মানে এটার সাথে 20 যোগ করব, হবে 23। এখানে বসাবো আমি 3, আমাদের 3 বসায় ফেললাম, আর 2 রয়ে গেল। 2-এর সাথে আমরা পরে দেখব, তারপর তৃতীয়টা দেখি 3, আর 3-এ 6, 6 আর 0 হইতে হচ্ছে 6, 6 আর 2-এ হচ্ছে 8, 8 আর 3-এ হচ্ছে 11, 11-র সাথে আমাদের এখানে রেখে দিয়েছিলাম 2, তার মানে 2 যোগ 11 হচ্ছে 13, 13-র 3 বসাবো আমরা এখানে, আর হাতে থাকলো 1, এরপরেরটা আমরা যোগ করবো 8, 8 4-এ 12, 12 আর 3-এ হচ্ছে আমাদের 15, 15 আর 8-এ হলো আমাদের 23, 23 আর 5-এ হচ্ছে আমাদের 28, আর এখানে আমাদের 1 রয়ে গেছে, 28 আর 1-এ হচ্ছে 29, 29-এর 9টা আমরা এখানে বসায় দেব, 9, হাতে থাকলো 2, এইখানে আবার পরেরটা শুরু করব, 0 আর 6 হচ্ছে 6, 6 আর 5-এ হচ্ছে 11, এইখানে কিছু নাই, যোগ করা কিছু নাই, 11, এরপরেরটা হচ্ছে 4, 11 আর 4 হচ্ছে 15, 15 আর আমাদের এখানে 2 রয়ে গেছে, এটার সাথে 15 যদি যোগ করি তাহলে হবে 17, যেহেতু একটা সংখ্যা বসাইতে পারবো 7টাকে আমরা এখানে বসাবো, ডান সাইডের সংখ্যাটাকে, একটা আমাদের থেকে গেল। এখন দেখি এখানে আছে 7 আর 2 হচ্ছে 9, এখানে কিছু বাকি নাই, এখানে বাকি নাই, 9 আর হচ্ছে 6 হচ্ছে 15, আর আমাদের এখানে রয়ে গেছে 1, তার মানে হয়ে গেল 17। তো আমরা এখানে আর যেহেতু কোনো কিছু বাকি নাই, একবারে 17টাকেই লিখে দেব। তো এইভাবে আমাদের তৈরি হয়ে গেল যোগফল। এরকম বড় যোগ দিলে আমরা এইভাবে চেক করে করে যোগটা করতে পারি। তো পরেরটা তোমরা বাসায় করে নিবে, ঠিক একইভাবে একটা একটা সংখ্যা ধরবে এবং সেই সংখ্যাকে দাগ দিবে, দিয়ে দিয়ে এগুলো যোগ করে ফেলবে। বিয়োগের ক্ষেত্রেও ঠিক একই, আমরা এক একটা সংখ্যার হিসাবে ধরবো। তো এইভাবে যদি থাকে, এখানে আছে আমাদের 6 আর এখানে 3, তার মানে 3-এর থেকে 6কে বিয়োগ দিতে হবে। 3-এর থেকে 6 তো যাবে না, কারণ হচ্ছে 6 3-এর চাইতে বড়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আগের সংখ্যার থেকে আমাদের একটা ধার নিতে হবে। যেহেতু আগের সংখ্যা দশকের ঘরে, তার মানে হচ্ছে, এবং এককের সাথে দশকের পার্থক্য হচ্ছে 10, মানে এই ভদ্রলোক সবসময় 10 ধার দিতে পারে, এর সাথে কম বেশি দিতে পারে না। তো আমি এর কাছ থেকে 10 ধার নিলাম, তার মানে হয়ে গেল আমাদের 13, 13 আর 13 থেকে যদি আমি 6 বাদ দেই তাহলে আমাদের থাকবে 7, তো আমরা 7টা লিখব এইখানে। তারপরে আমরা যেহেতু ধার নিয়েছিলাম 10, আমাদের এই এককের এই পাশের সংখ্যাটাকে, এই পাশের কাছ থেকে ধার নিয়েছিলাম, যেহেতু এটা দশকের ঘর, তার মানে আমাকে একে 1 ফেরত দিতে হবে, মানে দশকের ঘরে 1 মানে হচ্ছে 10,
এখানে 1 ফেরত দিলেই এখানে 5 হয়ে যাওয়া মানে হচ্ছে সে দশকের আগে 40 ছিল, এখান থেকে যেমন 46 ছিল এখন 56 মনে হবে আর কি। তো এই জন্যে 1 ফেরত দিতে হবে তাকে সে আমার 1 পেয়ে গেল, সেই 1 পেয়ে সে এখন 5 হয়ে গেল, 1 পেয়ে সে হয়ে গেল 5। তারপর এটা হচ্ছে আমাদের 1 ও 5-এর চাইতে ছোট, তার মানে আমার এখান থেকে আবার ধার নিতে হবে। ধার সে 10 পর্যন্ত ধার দিবে, কারণ এটা 10 শতকের ঘরে এবং এটা দশকের ঘরে এবং দশক শতকের 10 গুণ, তাই জন্য সবসময় 10 সে দিতে পারে। তার মানে এখানে আমাদের হয়ে গেল কত, 10 আর 1-এ 11, 11 থেকে যদি 5 যায় তাহলে থাকলো 6। এই যে আমরা 1 নিয়েছিলাম এর কাছ থেকে, একে আবার 1 ফেরত দিলাম, এ হয়ে গেল 10। তো এখন আমার এইখান থেকে যদি 7 থাকে, 7ও আমার 10-এর চাইতে ছোট, তা আমরা আরেকবার বিয়োগ করব, আরেকবার 1 বিয়োগ এখান থেকে ধার নেব, এই 2-এর কাছ থেকে ধার নেব, সে আবার 17 হয়ে যাবে। 17 থেকে 10 গেল হয়ে গেল 7। তারপরে আমাদের এটা হয়ে গেল, আর 2কে আমরা 1 ফেরত দিলাম, সে হয়ে গেল 3। 3 হয়ে গেলে 8-এর থেকে 3 গেলে যাবে আমাদের 5, যেহেতু 8 5-এর 3-এর চেয়ে বড়, সুতরাং কোনো কিছু নেওয়ার দরকার নেই, এটা চলে গেল। 2-এর থেকে এখন 7 যাবে, 7 যেহেতু 2-এর চেয়ে বড়, আমার এই 3-এর কাছ থেকে একটু 10 ধার নিতে হবে, তাহলে হলো 12, 12 থেকে 7 গেলে আবার 5, আবার 3কে আমি 1 ফেরত দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 4, 6 থেকে 4 গেলে 2। তো এটা হলো আমাদের বিয়োগফল, তার মানে 2, 5, 5, 7, 6, 7। তো এইভাবে আমরা বিয়োগ করতে পারি, যে যদি এখান থেকে একটা সংখ্যা নেব, সেই সংখ্যার থেকে এর পাশের ওই স্থানীয় একটা সংখ্যা নেব, যদি সেটা ছোট হয় তাহলে আমাদের তার আগের সংখ্যার থেকে 10 আমরা ধার নিয়ে নেব। তার মানে 10 কেন ধার নিচ্ছি, কারণ হচ্ছে সে 10 গুণ তার আগের সংখ্যাটা, তার এই সংখ্যার চাইতে এই সংখ্যার এই পজিশনটা 10 গুণ, কারণ এটা একক এটা দশক, আবার এই সংখ্যার চাইতে এই সংখ্যার চাইতে এই সংখ্যার পজিশনটা 10 গুণ, কারণ এটা শতকের ঘরে আছে, এটা দশকের ঘরে আছে, এই জন্য আমাদের 10 করে আমাদের সবসময় ধার নিতে হয়। ঠিক একইভাবে এই অঙ্কটা তোমরা করে নিতে পারো, এই অঙ্কটা তোমরা করে নিবা, এইভাবে তোমরা বিয়োগ অঙ্কটা করতে পারো। এখন যদি দেখি খালি ঘর পূরণ করো, খালি ঘর পূরণ করতে হলে কি করতে হবে, এটা একটা বোঝাই যাচ্ছে এটা একটা যোগ, কারণ বিয়োগ সবসময় 2টার মধ্যে হয়, আর যোগ হয় একাধিক থাকতে পারে এরকম। এখানে দেখো 2টা মাত্র সংখ্যা আছে, এখানে একাধিক 2-এর অধিক সংখ্যা আছে। তো আমরা যোগ করতে হলে কী করবো, যেহেতু আমাদের যোগ করতে হবে, এইখানে আমরা যোগ করে নামিয়ে ফেলবো। 4 আর 5-এর 9, 9 আর 6 হচ্ছে 15, 15 আর 7 হচ্ছে আমাদের 22, তার মানে এখানে নামবে 2, কারণ 22-এর থেকে একটা সংখ্যা দিতে পারে 2, 2টাকে আমরা নিলাম, বাকি থাকলো 2 এখানে, সেটা আমরা নিয়ে আসবো এখানে। তো এখানে যদি আমরা যোগ করি, আমাদের কাছে আছে 1 আর 8 হচ্ছে কত, 9, 9 আর 9 18, 18 আর 2 হচ্ছে 18 আর 2 হলো 20, তার মানে এখানে 6 আছে, 6 হতে হলে আমাদের যে কোনো একক স্থানীয় সংখ্যা কোনটা বসলে আমাদের হবে 20, তার মানে 20-এর পরে 21, 22, 26 আছে। তো 26 যদি আমরা বসাইতে চাই, তার মানে যদি 26-এর 6 বসাইতে চাই, তাহলে এখানে হবে 6, 26 হয়ে যাবে তখন, হাতে থাকলো 2, 2টাকে আমরা নিয়ে আসবো এইখানে, যেমন আমরা যোগ করি 8, 4, 12, 12 আর 9 হচ্ছে 21, এখানে যেহেতু 2 বসছে তার সাথে আমাদের 21-এর সাথে আর 2 আছে, যোগ করলে আমাদের পেয়ে যায় 23, কিন্তু আমার 2 হতে হবে, তার মানে আমাকে 32 পর্যন্ত যেতে হবে। এইখানে আমরা ম্যাক্সিমাম 9 পর্যন্ত যেতে পারবো, মানে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে এখান থেকে। 23 হচ্ছে, তো আমাদের 32 থেকে 23 বিয়োগ করলে কত থাকবে, 23 বিয়োগ করলে 7 আর 2 9, তার মানে আমাদের এখানে 9 বসাই দিতে হবে। আবার এখানে আমাদের বাকি থাকলো 32-এর 2 যেহেতু বসাইছি, আমাদের ক্যারি ওভার হচ্ছে কত, 3, 3টাকে নেব, 3টা নিয়ে আমরা এখন যোগ করি এখান থেকে, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 5 হচ্ছে 8, 18, 18 আর আমাদের হাতে ছিল 3, 21, কিন্তু আমার এখানে আছে 8, তার মানে 28 হতে হবে। 21 আর 8 হচ্ছে 21, 28 থেকে আমার 28 থেকে 21 বাদ দিলে হলো কত, 7, তার মানে এখানে
7 বসবে। আবার এইখান থেকে আবার যোগ করি, 7 বসলো 28-এর থেকে, এখানে 28-এর এখানে 2 রয়ে গেছে, 2টাকে ক্যারি ওভার হচ্ছে। আমরা এখন যোগ করি, 6 আর 9 হচ্ছে 15, 15 আর 3 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20, কিন্তু আমাদের এখানে আছে 2, তার মানে আমাদের 22 হতে হবে। তার মানে 20 আর এখানে 2 বসাইলে 22 হবে। আমার 22-এর থেকে আবার 22-এর 2 বসাইলাম এখানে, আর 2 রয়ে গেল। এখন আমাদের যোগ করতে হবে এগুলো, 5 আর 2 এর 7, 7 7 14, 14 আর 6 20, 20 আমাদের হাতে আছে আমাদের 2, 20 মানে হচ্ছে 22, তার মানে এখানে 2 বসবে। এখানে 2 অলরেডি আছে, 22-এর 2 বসে গেছে 22। এভাবে আমরা শূন্যস্থানগুলোকে পূরণ করতে পারি। আমাদের দেখতে হবে যে এখানে যেসব যোগগুলো করতেছি সেগুলোর মান এখানে আছে কিনা। যদি না থেকে থাকে, আমাদের যেহেতু এখানে 0 থেকে 9 পর্যন্তই লিখতে পারবো, আমরা এখানে 5 পর্যন্ত যে এই করে যোগ করার পর, যেমন এখানে 7 3 10 আর 18, 10 আর 8 18, কিন্তু এখানে আছে 5, 5 মানে 18 পরে 5 কোথায় থাকবো, 25, 25-এ 5 আছে, তার আগে কোনো 5 নাই। আবার 35-এ আছে, কিন্তু 35 পর্যন্ত যদি আমরা 35 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে হয় 17, 17 তার আমরা এখানে লিখতে পারবো না, যে কোনো একটা এক সংখ্যার সংখ্যা হতে হবে এখানে, তার মানে আমাদের 25 হবে অবশ্যই। এখানে 25 থেকে 18 গেলে আমাদের থাকবে কত, 7, 7 বসাই দেব। তো এইভাবে আমরা পূরণ করতে পারি। পূরণ করলে আমরা সহজেই বুঝে যাব যে যোগগুলো কীভাবে, যেসব খালি ঘরগুলো আছে খালি ঘরে কী নাম্বার বসবে। আবার বিয়োগের ক্ষেত্রে যদি দেখি, এখানে একটা বিয়োগ দেখি, বিয়োগ মানে হচ্ছে উপরটার থেকে নিচেরটা বিয়োগ যাবে। তো এইখান থেকে এটা বিয়োগ গেলে থাকে আমার 4, 4 যেহেতু আছে 6-এর থেকে অবশ্য যদি বড় হইতে চায় এবং সেটা 4 হইতে হয়, তার মানে 10-এর থেকে 6 বিয়োগ করলে 4 হবে, কিন্তু 10 তো আর এখানে বসতে পারবে না, আমাদের নিশ্চয়ই এটা ছোটো সংখ্যা ছিল। তাহলে 4, 6-এর থেকে আমরা এই রেজাল্টটাকে বিয়োগ করে দিলেই পেয়ে যাব। 6-এর থেকে 4 বিয়োগ করলে কত থাকে, 2, এখানে 2 বসাই দেব। আবার এখান থেকে 0 থেকে 8 মানে হচ্ছে 10-এর থেকে 8 গেলে 2 থাকে, আমাদের এখান থেকে নিয়েছিলাম সেটা আমাদের এখান থেকে ফেরত দিতে হবে। ফেরত দিতে হলে কত, 8 হয়ে গেল, এখানে 1 ফেরত দিলে 5-এর থেকে 8 যায় না, আমি এখান থেকে আবার 10 নিলাম ধার, 15 থেকে 8 গেলে থাকবে 7। যেহেতু আমরা এখান থেকে 1 ধার নিয়েছিলাম, একে আমাদের ফেরত দিলাম, সেটা হচ্ছে আমাদের ফেরত দিলে কত হলো, এটা হয়ে গেল 7। তার মানে আমাদের এটা বের করতে হলে এইখান থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে বের হয়ে যাবে। তার মানে 8-এর থেকে 7 বিয়োগ করলে হবে, মানে কোনোটার থেকে যখন আমরা বিয়োগ করব সেটা সেই সংখ্যাটাকে বের করতে হলে আমাদের এখানে রাখতে হবে এই 7 আর 8কে যোগ করতে হবে। 7 আর 8-এ যোগ করলে হলো 15, 15 তো আর আমরা এখানে লিখতে পারবো না, এখানে 5 থাকবে। তার মানে এখান থেকে সে 1 ধার নিয়েছিল, 15 হয়েছিল, 15 থেকে 6 গেলে এখানে 8 থাকবে। তো ধার যেহেতু নিয়েছিল সেহেতু আমাদের এখানে আমাদের ফেরত দিতে হয়েছে, ফেরত দিতে হলে এটা হয়ে গেছে 10, 7-এ যায় না, 17 থেকে 10 গেলে 7, এখানে আমি যদি আর 1 ফেরত দেই তাহলে 8-এর থেকে 1 গেলে 7। তো এইভাবে আমরা শূন্যস্থানগুলোকে পূরণ করতে পারবো। তো আমরা কিছু কোশ্চেন দেখি। তো এখানে বলা হয়েছে কোনটা সঠিক সেটাকে টিক চিহ্ন দেওয়ার জন্য। যেমন একটি পেন্সিলের দাম 5 টাকা, 6টি পেন্সিলের দাম কত? তার মানে একটার দাম যদি 5 টাকা হয় তাহলে 6টার দাম কত? গুণন করলে হয়ে যাচ্ছে 5 6 30। তো এখানে দেখো 30 কোনটা আছে, এইটা, তো এইটা টিক চিহ্ন দেবো আমরা। একটি খাতার দাম 15 টাকা, 10টি খাতার দাম কত? আমরা জানি 10 দিয়ে যদি কোনো, মানে একটার দাম 15 হলে 10টার দাম 10 দিয়ে গুণন করলেই পেয়ে যাবো, আমরা গুণনে শিখেছি। এবং 10 দিয়ে সহজে গুণন করার পদ্ধতি কি, আমরা শুধু একটা শূন্য বসায় দিব, যেহেতু 10 আছে একটা শূন্য বসায়, তার মানে 150 টাকা হবে। তো আমরা এখান থেকে কোথায় 150 আছে, এখানে আছে, এটাকে আমরা টিক চিহ্ন দেব। 6টি পেন্সিলের দাম 24 টাকা হলে একটির দাম কত? 6টা পেন্সিল যদি 24 টাকা হয় তাহলে একটির দাম কত? তার মানে আমাদের একটার দাম বের করতে হলে, 6টার দাম দেওয়া আছে, একটার দাম বের করতে হলে কী করতে হবে, এটাকে আমাদের ভাগ করতে হবে। তো 24কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 4 6 24, তাহলে এটা 4 টাকা রাইট অ্যান্সার। 5টি আমের দাম 75 টাকা, একটির দাম কত? যদি 5টার দাম 75 হয় আর যদি একটার কম সংখ্যকের যদি বের করতে হয় তাহলে আমাদের বড়টাকে ছোটোটা দিয়ে ভাগ করে দেবো। যেমন 75কে 5 দিয়ে ভাগ করলে কত আসবে, 75কে 5 দিয়ে ভাগ করলে 5 15 75 এইখানে আসবে। এই 15 টাকা হচ্ছে রাইট অ্যান্সার। 3 কেজি চালের দাম 60 টাকা হলে 1 কেজির দাম কত? 3 কেজি যদি 60 টাকা হয় তাহলে 1 কেজির দাম কত? তার মানে 1 কেজির দাম বের করতে হলে আমাদের 60কে 3 দ্বারা ভাগ করতে হবে,
তাহলে 3 20 60 আমরা জানি, তো 20 টাকা হচ্ছে আমাদের রাইট আনসার। তো এইভাবে আমরা মুখে মুখে অনেক অঙ্কের উত্তর দিতে পারি, এরকম যে কোনো অঙ্কই আসুক না কেন। যেমন যদি এরকম বলে যে 10টি আমের দাম যদি 150 টাকা হয় তাহলে একটার দাম কত, তার মানে 10 দিয়ে 150কে ভাগ করতে হবে একটার দাম বের করতে হলে। 10টার দাম 150 টাকা, তার মানে একটার দাম কত হবে, এক ভাগ করতে হবে। এবং এটা ভাগ করা খুব সহজ, যেরকম আমরা বলেছি শিখিয়েছি, কমা দিয়ে দিব একটা, তার মানে 15 টাকা। দেখতে হবে যে 15 কোথায় আছে, সেই 15 টাকার ঘরে আমরা টিক চিহ্ন দেবো। তো এইভাবে মুখে মুখে খুব সহজেই অঙ্কগুলো করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ভিডিওতে আমরা দেখব আরও অন্যান্য সমস্যাগুলো।